সন্তান কবরের মধ্যে মাকে শুয়াইয়া আল্লাহর কাছে দুটো চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ রে, আমার জনম দুঃখিনী মা আমারে কষ্ট করে কোলে পিঠে করে লালন পালন করে মানুষ করেছে। ও মাবুদ, আমার জনম দুঃখিনী মাকে কবরের মধ্যে শুয়ে গেলাম। আমার মা আমাকে যেমনি কোলে পিঠে করে মানুষ করেছে, আমার মাকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও। সন্তান কবর থেকে উঠে যাবে, সন্তান কবর থেকে উঠে যাবে। নিজের হাতে সন্তান বাঁশের খোপাগুলো যখন দিতে থাকবে, মুর্দা তখন চিৎকার দিয়ে দিয়ে কানবে। মুর্দাই কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার, আজ বুঝি দিলাই আমায়। মুর্দায় কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার। যে জনে ঘর থেকে নামায়, যে জনে গোসল করায়, যে জনে ঘর থেকে নামায়, যে জনে গোসল করায়, তোমরা আমার আপন জনা তোদের কাছে দোয়া চাই, তোমরা আমার আপন জনা তোদের কাছে দোয়া চাই, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার। মুর্দাই কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার। যে জনে গোসল করায়, যে জনে কাফন পরায়, যে জনে জান গোসল করায়, যে জনে কাফন পরায়, তারাই আমার আপন জনা তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জনা, তারাই আমার আপন জনা তাদের কাছে দোয়া চাই, আজ বুঝি দিলা তোমরা জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। মুর্দাই কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। যারা জানাজা পড়ায়, যারা কবরে নামায়, যারা না জানাজা পড়ায়, যারা কবরে নামায়, তারাই আমার আপন জনা তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জনা, তারাই আমার আপন জনা তাদের কাছে দোয়া চাই, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই, এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই, ওই কবরে কোরআন ছাড়া আপন বন্ধু পাইলাম না, ওই কবরে কোরআন ছাড়া, আমি ওই কবরে কোরআন ছাড়া আপন বন্ধু পাইলাম না, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। কথা বলেন ঠিক না বেঠিক? শোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শোনো, আজকে যে আমাদের সন্তানগুলো কবরের মধ্যে রেখে এই যে বাঁশের খোপাগুলো বিছাইয়া, কলা পাতা বিছাইয়া, দুই পাও দিয়ে মাটি দিয়ে পাড়াইয়া কবরের মধ্যে রেখে যার যার ঘরে সেই সেই শুয়ে থাকবে। আমি যখন মারা যাব দিবে বাঁশবাগানে কবর, যার যার ঘরে থাকবে শুয়ে, কেউ নিবে না আমার খবর। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই যার যার ঘরে সেই সেই শুয়ে আছে, কেউ তো কবরের খবর নিল না গো মা। আসুন আজকের থেকে প্রতিদিন সকালে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করি, প্রতিদিন এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করি, তাহাজ্জুদ আলা হয়ে যান, তাহাজ্জুদে নামাজ পড়েন, তাহাজ্জুদে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেন গো মা। এই দুনিয়ায় বেশি করে ঘুমাবেন না, অল্প করে ঘুমান, মরণের পরে কবরে যে আল্লাহ ঘুম পাড়ায় রাখবে। সুবহানাল্লাহ। শোনার মা বোনরা শুন, আমাদের কবরে কেউ যাবে না,
কবরটা সারা জীবনের মতো পাও দিয়ে পাড়াইয়া চাপা দিয়ে মাটি দিয়ে সবাই যার যার ঘরে সেই চলে যাবে, শুয়ে থাকবে, ঘুমায়া থাকবে। আমাদের স্বামীগুলো আবার কি করবে? আবার নতুন বিয়ে করে আবার নতুন বধূ নিয়ে আবার জীবন কাটাতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সন্তানগুলো তাদের স্ত্রী সন্তানকে নিয়ে আমাদের সম্পদগুলো লুটে পুটে খাবে। তারা কিন্তু আমাদের কবরের খবর কেউ নিবে না। কবরের মধ্যে আমার সঙ্গে সঙ্গে সবাই মিলে যার যার বাড়িতে চলে যাবে। সঙ্গে সঙ্গে দেখতে পারবো মাথার দিকের মাটি গর্জন করতে করতে আসতেছে। মাথার দিকের মাটি গর্জন করতে করতে আসতেছে। সঙ্গে সঙ্গে মুর্দা ভয় পেয়ে যায়, চিৎকার দিয়ে বলে, আল্লাহ কোথায় আছি আমি? ডাইনে আমার কেউ নাই, বামে আমার কেউ নাই, কেউ তো আমার এই কবরের মধ্যে আমার ঠেকাইতে আসে নাই। আমি এখন কোথায় আছি আল্লাহ? বড় অসহায়। এই মুর্দা চিৎকার দিয়ে কানবে, আমার কি কেউ নাই? এই কোরআনটা সঙ্গে সঙ্গে মাথার কাছে দাঁড়াইয়া যাবে আর বলবেন, ওরে আমার বন্ধুরে, তুই যখন ফজরের নামাজ পড়ে আমাকে চুম্বন করেছিলি, তুই যখন তাহাজ্জুদের নামাজ পড়ে আমারে চুম্বন করেছিলি, এশার নামাজ পড়ে আমারে বুকে করেছিলি, তোকে সবাই ভুলে গেছে, আমি কোরআন তোকে ভুলি নাই। আমি কোরআন তোমার কবরে এসেছি। মা আল্লাহর কসম করে বলে যায়, এই কোরআনটা কেউ ভুলবেন না। এই কোরআন মাথার কাছে যাবে, ডাক দিয়া বলবে, হে মাটি, মাথার দিকের মাটি, খবরদার। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কোরআনের সবচাইতে বড় ক্ষমতা আমি কোরআনকে আল্লাহ দিয়েছেন। কাকে দিয়েছেন বলেন? এই কোরআনকে দিয়েছেন সবচাইতে বড় ক্ষমতা। কোরআন ডাক দিয়ে বলবে, হে মাথার দিকের মাটি, আল্লাহর এই বান্দি প্রতিদিন আমাকে তেলাওয়াত করেছে, আমাকে চুম্বন করেছে, আমারে সম্মান করেছে, আমার আদর করেছে, আমারে ভালোবাসছে। মাথার দিকের মাটি রে, আমি বন্ধু মাথার কাছে আসি, খবরদার আমার বন্ধুকে চাপ দিতে আসতে পারবি না। কোরআন দেখে মাটি ভয় পেয়ে যাবে, মাটি আর আগাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এইবার দেখা যায় ডান তরফের মাটি আসবে চাপ দিতে, ডান তরফের মাটি আসবে চাপ দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ ডান পাশে দাঁড়াইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। সোনার মা বোনেরা, কত গাফলতি করেন নামাজের, কত গাফলতি করেন নামাজে। এখন আছে গাছ চামড়া টাইট, তাই আল্লাহর রাস্তায় করতেছি ফাইট। গাছ চামড়া যখন ঢিল হয়ে যাবে আল্লাহর রাস্তায়, তখন আপনি মিল করতে যাবেন। আপনার বোঝা উচিত, বুড়োকালে ভালো মতো এবাদত বন্দিগি হয় না, আর বুড়োকালের এবাদতটা আমার আল্লাহ নেয় না। যুবক যুবতী কালের এবাদতের হিসাব নিয়ে আমার আল্লাহ তারপরে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তির গালের দাঁত নাই, দাঁত পড়ে গেছে, যে ব্যক্তি বুড়ো হয়ে গেছে, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবে না। জান্নাতে দিবেন শুধু যুবক আর যুবতীদের। বুড়ো মানুষ জান্নাতে যাবে না, যা যাবে সব যুবতী আর যুবক। সুবহানাল্লাহ বলেন। মুরব্বী মানুষগুলো কি বেজার হয়ে গেলেন? কষ্ট পেলেন? আমি একটা জায়গায় আলোচনা করেছিলাম, একজন মুরব্বী হাউমাউ করে কাঁদতেছে। আমি বললাম, চাচি আপনি কাঁদেন কেন? বলছো, মা তুমি কি বললে? বুড়ো মানুষ জান্নাতে যাবে না, সব যুবক আর যুবতী যাবে বেহেশতের মধ্যে। তাহলে আমরা বুড়ো মানুষ সারা জীবন ইবাদত করে কি করলাম? আল্লাহ আমারে তাহলে জোয়ানকালে মরণ দিল না কেন? এই বলে মুরব্বী কান্না শুরু করে দিল। আমি বললাম, চাচি আপনি কাঁদবেন না, সারা জীবন আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করতেছেন। আমার আল্লাহ বলেছেন জান্নাতে দিতে হলে শুধু যুবক আর যুবতীদেরকে দেব, বুড়ো মানুষকে দিব না। যে সমস্ত যুবতীরা ইবাদত বন্দেগী করতে করতে যারা বুড়ো হয়ে গেছে, যাদের গালের দাঁত পড়ে গেছে, তারা কোনো চিন্তা করবে না। আমি আল্লাহ ওই বুড়ো মানুষগুলোকে রহমতের পানি দিয়ে গোসল করাইয়া আমি আল্লাহ যুবতী বানাইয়া জান্নাতে দেব। কিসের পানি? কিসের পানি?
রহমতের পানি। কিসের পানি? রহমতের পানি। তুমি রহমান আল্লাহ, তুমি রহমান, তুমি রহমান আল্লাহ, তুমি রহমান। আলো দিয়া বাতাস দিয়া, আলো দিয়া বাতাস দিয়া বাসাও বান্দার প্রাণ। তুমি মেহেরবান আল্লাহ, তুমি রহমান, তুমি রহমান আল্লাহ, তুমি রহমান। মাটির দেহে রোহ দিয়া, মাটির দেহে রোহ দিয়া বাসাইলা বান্দার প্রাণ। তুমি মেহেরবান আল্লাহ, তুমি মেহেরবান। বলেন না সুবহানাল্লাহ। এ মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন, দুনিয়াতে আমরা কার ভরসা করতেছি, কার আশায় আছি? কবরের মধ্যে আজকে আমরা কবরে চলে যাব। দুনিয়ায় আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যে নামাজটা আমাদের কবরের ডান পাশে দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এর মধ্যে মুমিনের আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা। সবাই বলেন সুবহানাল্লাহ। কার সাথে? আল্লাহর সাথে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই নামাজ 5 ওয়াক্ত আমাদের ডান পাশে দাঁড়ায়া যাবে। দাঁড়ায় যা বলবে, হে ডান দিকের মাটি খবরদার আসতে পারবি না। যতদিন দুনিয়াতে বেঁচে ছিল 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করেছে। আমি নামাজকে আল্লাহ এত শক্তিশালী করে দিয়েছেন, খবরদার আমি আছি, আমার বন্ধুর পাশে আসতে পারবি না, আসতে পারবি না। ডান দিকের মাটি আর আসতে পারে নাই। এইবার দেখা যাচ্ছে পায়ের দিকের মাটি গর্জন করতে করতে আসতেছে। পায়ের দিকে মাটি যখন গর্জন করতে করতে আসে, এমন সময় দান সদকাগুলো দাঁড়ায়া যাবে। দানের ক্ষমতা আছে কি আছে না? অনেক মা বোনরা কৃপণ, দান করতে চায় না, মনে করে যে দান করলে কমে যায়। না গো মা, দান করলে কমে নাই, দান করলে আল্লাহ পাক রিজিক বাড়াইয়া দেয়, দানে বরকত বাড়ে, দানে জান্নাতে পৌঁছায়া দেয়, দানে সম্মান বৃদ্ধি করে দেয়, দানে নেক হায়াত বাড়াইয়া দেয়। কথা বলেন সুবহানাল্লাহ। দান করলে সম্পদ বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। এই দানগুলো দাঁড়াইয়া গেল, এই দান সদকাগুলো দাঁড়াইয়া যা বলতেছেন, এই পায়ের দিকের মাটি খবরদার আমার বন্ধুর হাতে টাকা পয়সা আসলে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিত, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করে দিত। খবরদার আমি এই দান সদকা পায়ের কাছে দাঁড়াইয়া আছি, আমার বন্ধুর কাছে তোকে আসতে দিব না। এর মধ্যে বাম পাশে, বাম দিকের মাটি যখন চাপ দিতে আসবে, সঙ্গে সঙ্গে পবিত্র মাহে রমজানের রোজা আছে না? আছে না? এই রোজার সময় হলে হার্টের ব্যারাম বাড়ে, গ্যাস্ট্রিক বাড়ে, গায়ে বল থাকে না, মাথা ঘুরানি হয়। ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আছে কি না? সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা কেউ কইর না কাজা, কেউ ভাইব না বুঝা। একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া রাইখাছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা কেউ কইর না কাজা, কেউ ভাইব না বুঝা। একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা, একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা। রোজা রাখছেন দিনের নবী, বিবি সাহাবাগণ কত কষ্টে দিন কাটাইছেন। ছিল না রে ধন রতন, ছিল অভাবে অনাটন। কত সুখে থাকি আমরা, কত সুখে থাকি আমরা, তবু রোজা করি কাজা।
একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা। একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছে রোজা। জেনে শুনে একটি রোজা না রাখিলে সর্বাঙ্গ সাক্ষী দিবে, কবরে গেলে ধরবে মুনকির নাকিরে। রোজার জন্য ভোগ করিবে, রোজার জন্য ভোগ করিবে কঠিন সাজা। একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাম পাশে রোজা দাঁড়াইয়া যাবে, কি দাঁড়ায় যাবে? রোজা। এক বছর পরে যখন এই মাহে রমজান মাস আসতো, খানা পানি সব পরিত্যাগ করে দিয়া আল্লাহকে খুশি করার জন্য রমজান মাসে রোজা রাখতো। আমি সেই রোজা কবরে এসেছি, আমি রোজা দাঁড়াইয়া গেলাম, খবরদার বামের দিকের মাটিরে আসতে পারবি না। কয় দিককে? চতুর্দিক থেকে আমলে ঘেরাও করে ধরবে। আপনাকে আসবে চাপ দিতে? বলে আসবে চাপ দিতে। তো আমলের দরকার আছে কি আছে না? এই আমলের দরকার আছে কি আছে না? আমল করার দরকার আছে কি আছে না? এই মা বোনেরা আমল করবেন, সর্বশ্রেষ্ঠ স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমতের দরকার আছে কি আছে না? স্বামীকে সালাম দিবেন তো? কারা কারা স্বামীকে সালাম দিবেন? স্বামীকে সালাম দিবেন কারা কারা? হাত লম্বা করার চাই, হাত লম্বা করার চাই। যে ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, ওই ঘরে আল্লাহ পাকের রহমতের গুড়ি গুড়ি বৃষ্টি বর্ষণ হয়। বলেন সুবহানাল্লাহ। আমার আশেপাশের ভাইরা বাবারা ওয়াজ শুনছে, তারা বলবে যে একটু স্বামীর ব্যাপারে কিছু বলে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমি বলি, স্বামীর খেদমত। কার খেদমত? স্বামীর খেদমতে স্ত্রীর জান্নাত। সুবহানাল্লাহ। স্বামীর খেদমত করতে রাজি আছি না? মা বোনেরা স্বামীর হুকুম পালন করবেন। কার হুকুম? স্বামীর হুকুম পালন করবেন। কিভাবে পালন করবেন আমি একটু আলোচনা করে যাই, খেয়াল করুন। একজন ব্যক্তি তার স্বামীকে নিয়ে তিনতলায় থাকতো, আর মুরব্বী মা বাবা, ওই মহিলার মা বাবা নিচতলায় থাকতো। এখন উনি স্বামীকে নিয়ে উপরতলায় তিনতলায় থাকতো। আল্লাহর নবীর জামানায় এই মহিলা, স্বামী বলছে, বিবি আমি তোমাকে বলে গেলাম, তুমি কিন্তু কোথাও যেতে পারবা না, আমি বাড়িতে না আসা পর্যন্ত কোথাও তুমি যাইও না। এখন ওই মহিলার স্বামীকে স্ত্রীকে নিষেধ করে উনি চলে গেছে। কম করে 1 সপ্তাহ 7 দিনের মতো বাড়ি থেকে চলে গেছে, একটা কাজে গেছে। কিন্তু এর মধ্যে পরের দিন ওই মহিলার, ওই মুরব্বীদের কর্মচারী কাজের একটা মেয়ে ছিল, তাদের কাজকর্মগুলো সব গুছিয়ে দিত। কিন্তু এই মহিলার উপরতলায় সংবাদ গেছে, আপনার মা বাবা দুইজনই খুব অসুস্থ আছে, আপনাকে সংবাদ দিয়েছে, আপনার মা বাবা আপনাকে ডাকছে, আপনার মা বাবা ডাকছে। মহিলা এবার চিন্তায় পড়ে গেছে। এখন তো টেলিফোন আছে, টেলিফোনের মধ্যে যোগাযোগ হয়, তাই না? যোগাযোগ হয় না? তখন তো ফোনের কোনো যোগাযোগ ছিল না। এখন বলছে, আমার স্বামী তো আমাকে বলে গেছে কোথাও যাইতে নিষেধ করে গেছে, আমি তো কোথাও যাইতে পারবো না। কিভাবে যাব? স্বামী নিষেধ করে গেছে। কে নিষেধ করেছে? স্বামী নিষেধ করে গেছে, যেতে পারবো না। আমার মা বাবা, আমি যেতে পারবো না। কিন্তু ওই মহিলাকে, দাসীকে আল্লাহর নবীর কাছে পাঠায় দিয়েছেন, এ মহিলা দাসী তুমি আমার দিনের নবীর কাছে শুনে আসো, আমার স্বামী আমাকে কোথাও যাইতে নিষেধ করেছে, আমার মা বাবা অসুস্থ, আমি এখন কেমনে দেখতে যাই? কথা বলবেন না? আমার স্বামী অসুস্থ, কেমনে দেখতে যাই? আল্লাহর নবীর কাছে পারমিশনটা নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে ওই দাসীকে পাঠায় দিয়েছেন, যাও পারমিশনটা নিয়ে আসো। দাসী গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুকের স্বামী
এক সপ্তাহের মতো বাহিরে গেছে, বাড়িতে নাই। কিন্তু বিবিকে নিষেধ করে গেছেন, বাহিরে যাওয়া নিষেধ, কোনো জায়গায় যেতে পারবে না। কিন্তু ওই মহিলার মা বাবা মুরব্বী মারা যাইতেছে, অসুস্থ, দেখতে যেতে পারবে কিনা। আল্লাহর নবী বলতেছেন তার স্বামী অনুমতি দিয়ে যায় নাই, আমি অনুমতি দিতে পারবো না। কেমন অনুমতি দিব? বাড়িতে চলে এসেছে। পরের দিন আল্লাহ নবীর কাছে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ওই মহিলার মা বাবা মৃত্যু সজ্জা অবস্থা হয়ে গেছে, বাঁচবে না, এখন কে দেখতে যেতে পারবে? আল্লাহ নবী বলেছেন তার স্বামী নিষেধ করে গেছে, আমি হুকুম দিতে পারবো না। তার স্বামী নিষেধ করে গেছে, আমি হুকুম দিতে পারবো না। তার মা বাবা মারা গিয়েছে। এমন সময় ওই দাসী আবার চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মা বাবা মারা গিয়েছে, এখন কি তার মা বাবার মৃত্যু মুখটা দেখতে পারবে কিনা? বলে আমি অনুমতি দিতে পারলাম না, তার কারণ তার স্বামী নিষেধ করে গেছেন, আমি রাসূল কেমনে তাকে দেখার অনুমতি দিব? স্বামীর অনুমতি পাই নাই, আমি অনুমতি দিতে পারবো না। তাদের মা বাবাকে প্রতিবেশীরা তাদেরকে গোসল দিয়া কাফন দাফনের ব্যবস্থা করে দিয়েছেন। 2 দিন পরে তার স্বামী বাড়িতে আসছে, আসার পরে খোঁজ নিছে তোমার মা বাবা কেমন আছে। বিবি দেখতেছে, বিবির চোখে পানি। বিবি রে, কেন কাঁদতেছ? কি জন্য কাঁদতেছ? কি হয়ে গেছে? বলে আমার মা বাবা দুনিয়ায় বেঁচে নাই, আমার মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। স্বামী ডাক দিয়া বলতেছেন, বিবি কি খেদমত করছ, কি যত্ন করতে পারছ? ডাক দিয়া বলতেছেন আপনি অনুমতি দেন নাই, এই জন্য আমার মা বাবাকে আমি দেখতে পারে নাই। বলে বিবি রে, তুমি কেন যাও নাই? আপনি নিষেধ করে গেছেন। বিবি বলতেছে আপনি নিষেধ করে গেছেন, আপনার নিষেধ শুনিয়া আমি উপরতলা থেকে নিচতলায় আমি নামতে পারি নাই, আমার মা বাবাকে দেখতে পারে নাই। ওই স্বামী তখন বলতেছেন, বিবি আমি তো তোমাকে এমন পর্যন্ত কঠোর করে যাই নাই, তোমার মা বাবাকে তুমি কেন দেখতে যাও নাই? তোমার মা বাবাকে দেখা তো আমি নিষেধ করি নাই, আমি বলছি কোথাও যাইও না। তাই বলে তুমি কি তোমার মা বাবাকেও দেখতে যাও নাই? এমন সময় এই সংবাদটা বিবিকে নিয়ে চলে গেছেন, আল্লাহর নবীর কাছে চলে গেছেন। আল্লাহর নবীর কাছে যায় আল্লাহ রাসূলের কাছে যখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মা বাবাকে দেখতে পারি না, আমার স্বামীর হুকুম পালন করার জন্য এখন আপনার কাছে এসেছি। আল্লাহর নবী বলেছেন, ও মহিলা, তোমরা যা আমি যা রাসূল দেখি তোমরা তা দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তা জানো না। আমি আজকে রাত্রে দেখতে পাইছি স্বপ্নের মধ্যে তোমার মা বাবা তোমার এই আদবের তোমার স্বামীর সঙ্গে যে ব্যবহারটা করেছ, তোমার মা বাবার এই দেখতে তোমার মা বাবা দেখতে যাও নাই, কিন্তু তুমি স্বামীর কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করেছ। আল্লাহ তোমার উপরে এত খুশি হয়েছে, আর তোমার ব্যবহারের কারণে তোমার মা বাবা আজকে আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিয়েছেন। আল্লাহর নবীর কাছে সংবাদ পেয়ে বাড়িতে আসলেন। ওই মহিলা বিছনার মধ্যে শুয়ে আছে, রাত্রে মা বাবার জন্য দোয়া করে কাঁদতে কাঁদতে ঘুমায়া পড়েছেন। ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছে, ডাক দিয়া বলতেছেন, ও মা, তুমি আমার সৎ চরিত্রা মেয়ে, ও মা, তুমি তোমার স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করেছো, তোমার স্বামীর সম্মান বৃদ্ধি করেছো, তোমার স্বামীর হুকুম মানার জন্য আজকে তোমরা আমাকে দেখতে আসতে পারো নাই, কিন্তু তোমার ব্যবহারে আমার আল্লাহ এত খুশি হয়েছে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে তোমার এই ব্যবহারের কারণে আমরা আজকে 2 জন বেহেশতের মধ্যে আছি। সন্তানের জন্য পিতামাতা জাহান্নামে যাবে, সন্তানের জন্য পিতামাতা জান্নাতে যাবে। আজকে পিতামাতারা যদি নামাজি হয়, ইবাদত বন্দেগী হয়, স্বামীর খেদমতে যদি হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন কোরআনের সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিতামাতার মাথায় নূরের তাজ আমি আল্লাহ পরায়া দিব। সন্তানের ইবাদতের কারণে পিতামাতার মাথায় আল্লাহ নূরের তাজ পরায়া দেয়, বলেন সুবহানাল্লাহ। পিতামাতার মায়ের বিবির কান্দনে 2 দিন, বোনের কান্দনে কয়েক দিন, মায়ের কান্দনে জনম জনম ভুলবে না মা কোনো দিন। বিবির কান্দনে 2 দিন, বোনের কান্দনে কয়েক দিন, মায়ের কান্দনে জনম জনম ভুলবে না মা কোনো দিন। এমন দক্ষিণী মাকে কেউ ভুলিয়া যাইও না, মায়ের মতো আপন হায়রে এই জগতে পাইবা না। সুখে দুঃখে মা জননী, সুখে দুঃখে মা জননী
আপনি বুকে রাখবেন চিরদিন, ভুলবে না মা কোনো দিন। বিবির কান্দনে 2 দিন, বোনের কান্দনে কয়েক দিন, মায়ের কান্দনে জনম জনম, ভুলবে না মা কোনো দিন। সুবহানাল্লাহ বলেন। এই মাকে কেউ ভুলবেন না, শাশুড়িকে কেউ বুড়ি কয়া ডাকবেন না, শ্বশুরকে কেউ বুড়ো কয়া ডাকবেন না। শাশুড়িকে বুড়ি কইলে শাশুড়ির অন্তরটা অন্তরটা কান্দে। কান্দে কি কান্দে না? কান্দে কি কান্দে না? বলেন, কিছু বলবেন? জি জি, সম্মানিত মা বোনেরা আসুন। আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি হয়েছেন না বেজার হয়েছেন? মা বোনেরা, সন্তানরা, অনেকেরই মা আছে না কবরে, বাবা আছে না কবরে। মা বোনেরা আসুন, রাতকে অনেক হয়ে গেল, আমার কথাগুলো কান লাগায় শুনুন। কার ভরসায় আছি আমরা? কার ভরসায়? কিন্তু দুনিয়ার কোনো মানুষের ভরসা করা যাবে না, ক্ষণস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? এ ব্যাপারে আমি একটা ইসলামী সঙ্গীত গায়ে শেষ করে দিয়েছি, মোনাজাত হবে। কথা বলবেন না। কার ভরসায় আসরে মন, কিসের করো আশা, এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গুনাদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জরে ধামক, কারে দিবা তুমি জরে ধামক, কারে মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে। কোন দিন যেন আইসা পারে, কোন দিন যেন আইসা পারে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক না বেঠিক? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার,
আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ, তাম পৃথিবীর গুনার বোঝা মাথায় নিয়া আমি গুনাহগার ভিক্ষুকের মতো দুটি হাত তোমার শাহী দরবারে বাড়াইছি আল্লাহ। মাবুদ, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো, এই জান্নাতের বাগানে প্যান্ডেলের মধ্যে মাবুদ রে, আমরা দুটি হাত, শুধু খালি হাত দুটি তোমার দরবারে বাড়াইছি মাবুদ। আমাদের হাত দুইটির মধ্যে কিছু নাই, খালি দুইটা হাত তোমার শাহী দরবারে বাড়াইছি। এই হাত দুটি তোমার রহমত দিয়া ভরপুর করে দাও মাবুদ রে। কোনো রাজার দরজায় যায় নাই, কোনো বাদশার দরজায় যায় নাই, কোনো এমপি মন্ত্রীর দরজায় যায় নাই। ও মাবুদ, পৃথিবীর মালিক তুমি, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি রব্বুল আলামিন। পৃথিবীতে যত গুনার বোঝা মাথায় নিয়া তোমার রহমতের দরজায় হানা দিয়েছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও মাবুদ রে। যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি রব্বুল আলামিন, নিষ্পাপ মাসুম হয়ে এসেছি। আজকে কত গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। হায় আল্লাহ, জান্নাতের বাগানে বসে বসে তওবা করেছি আল্লাহ। ও মাবুদ, জীবনের গুনাহ মাফ করবা নে, যদি গুনাহ মাফ না করো, এই অবস্থায় যদি মরিয়া যায় আল্লাহ, তোমার বান্দার হবে কি উপায় মাবুদ? তুমি যদি আমাদের মাফ না করে দাও, আমরা কার কাছে যাব? তুমি ছাড়া আমাদের কেউ নয়, তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারে দারে, বলো তোমার বান্দা যাবে কার দারে। যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। যত গুনাহ করেছি আল্লাহ গোপনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। মামা, এত সুন্দর করে আমাদের বানাইছো, কেমনে তুমি জাহান্নামে দিবা আল্লাহ? তোমার কি মায়া লাগবে না?
তোমার কি দয়া লাগবে না? দুনিয়ার আগুন আমরা কেউ সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। রহমতের আল্লাহ, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, হাতের মধ্যে আমাদের খাস রহমত নাজিল করে দাও। মাবুদ রে আল্লাহ, কোনো মার কাছে সন্তান যদি অপরাধ করে, শীতের রাত মার কাছে সন্তান অপরাধ করে, অন্যায় করে, মা সন্তানের ঘাড়ে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দরজা লাগাইয়া দেয়। ওই সন্তান মার কাছে মা মা বলে ডাক দেয়, আর দরজায় ধাক্কা দেয়, বলে মা গো আর কোনোদিন অন্যায় অপরাধ করব না। এই মা ডাকে শুনিয়া সন্তান যখন মা বলিয়া ডাক দেয়, মা ডাকটা শুনিয়া জনমে দুঃখিনী মায়ের অন্তরে আর রাগ থাকে না। একটা মা যদি সন্তানের অপরাধ মাফ করে দিয়া মা দরজা খোলা সন্তানকে বুকের সঙ্গে জড়াইয়া নেয়, ও মাবুদ রে, মার চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি। আয় আল্লাহ, আমরা তোমার রহমতের দরজায় হানা দিয়া আল্লাহ আল্লাহ বলে দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছি, ভিক্ষুকের মতো দুইটি চোখের পানি ছেড়ে দিয়েছি। মাবুদ রে মাফ করে দাও, মাফ করে দাও। তুমি মাফ না করিলে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বান্দার কি উপায় হইবে আল্লাহ কবরে, বান্দার কি উপায় হবে আল্লাহ কবরে। ও মাবুদ, তুমি যদি আমাদের মাফ না করে দাও কি হবে আমাদের কবরে? তুমি যদি আমাদের মাফ না করে দাও কি হবে আমাদের হাসরে? তুমি যদি আমাদের মাফ না করে দাও কি হবে আমাদের মিজানে? মাবুদ রে, জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। ও মাবুদ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও মাবুদ, আমি এখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। যে সবটুকু তুমি দান করো আল্লাহ, এই সবটুকু আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, আমার সোনার নবীকে কোনোদিনও চোখে দেখতে পারলাম না, নবীর নামে দরুদ পড়লাম, নবীকে চোখে দেখতে পারি নাই, নবীকে ভালোবাসলাম, নবীর জন্য চোখের পানি ছেড়ে কাঁদলাম, নবীকে আজ পর্যন্ত দেখতে পারি নাই। মাবুদ রে, আমার নবীর পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আর স্বপ্নের মধ্যে একটাবার হলো জীবনে আমার সোনার নবীর সঙ্গে সাক্ষাৎ করানোর নসিব তুমি করে দাও। রব্বুল আলামিন, আমার নবীর কলেজের টুকরা ইমাম হাসাইন হোসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ, জান্নাতুল বাকিতে আল্লাহ তুমি সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, সারা জাহানের নারীদের নেতৃত্ব করবেন যেই মা ফাতেমা, এই ফাতেমার পাক রওজায় তুমি সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবরে কোরআনের মাহফিলের সওয়াবটুকু তুমি পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, জানি না কবরবাসীরা কবরে কি হালে আছে জানি না, আল্লাহ অনেকেরই আত্মস্বজন নানা নানি দাদা দাদি আত্মস্বজনগুলো কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন, যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা কবরে চলে গেল আল্লাহ, আমরা দুনিয়াতে পড়ে আছি আল্লাহ, কবরবাসীদের কবরে তুমি সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার কাছে একটি দরখাস্ত করি, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জান্নাতের বাগানে আমি জানি না কে যেন মার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে,
কার জানি মা নাই, কার জানি আব্বা নাই। আমার হাজারো কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, আমার হাজারো কাজের ভিড়ে আমার বাবাকে মনে পড়ে। আমার মা বাবা তো কেমন আছে ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। আমার হাজারো কাজের ভিড়ে আমার বাবাকে মনে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বোনদের মধ্যে জানি না কার বা জানি মা নাই, কার বা জানি বাবা নাই রে আমার আল্লাহ। কে যেন মার জন্য হাত বাড়াইছে, কে বা বাবার জন্য হাত বাড়াইছে। আয় আল্লাহ মার জন্য বাবার জন্য হাত বাড়াইছে। আল্লাহ মাবুদ রে তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো, এতিমের চোখের পানি পড়তেছে। আল্লাহ তুমি তো বলেছো এতিমদের চোখের পানি নাকের মাথা সারাক দিয়া তাদের মা বাবার কবর জান্নাতের টুকরা করে দি। আয় আল্লাহ যাদের মা নাই বাবা নাই, এতিম হইয়া হাত বাড়াইছে। আমাদের মা বাবা যার নাই, মা বাবা যখন ছিল অসুস্থের কথা শুনে মা বাবা চলে আসতো, পাগলের মতন ছুটে আসতো। এখন মা বাবার বাড়িতে গেলে বাবার হাতের আম গাছ কাঁঠাল গাছ আছে, বাবা নাই। বাবার হাতের পুকুর আছে, পুকুরে মাছ খায়, কিন্তু বাবা দুনিয়ায় নাই। মার হাতের এখনো কাতা, মার হাতের হাঁড়ি পাতিলগুলো আছে, মার খাটখানা পড়ে আছে, মায়ের ঘরখানা পড়ে আছে, কিন্তু মা দুনিয়াতে বেঁচে নাই। রব্বুল আলামিন মায়ের বাড়িতে গেলে মায়ের স্মৃতিগুলো মনে পড়ে যায়। এই জন্ম দুঃখিনী মা বাবা যার কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করিয়া মা বাবার কবর তুমি বেহেশতের বাগিচা করে দাও। রব্বুল আলামিন মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও, মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও, মা বাবাকে জান্নাতি দুধ খাওয়াও, মা জান্নাতি মধু খাওয়াও। এই কোরআনের মাহফিলে যারা দান করেছে আল্লাহ আমার দানকারী মা বোনদেরকে মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকেরই মা বাবা যাদের অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবাকে সুস্থ করে দাও। আল্লাহ আমার মামা কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ আমার মামার মা বাবাকে আল্লাহ তুমি সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে আপা কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ আমার আপার বাড়িতে খাস রহমত তুমি নাজিল করে দাও। আমার আপার 3টা পুত্র সন্তান, 1টি কন্যা সন্তান, আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দাও। আমার আপার 1টি পুত্র সন্তান বিদেশে আছে, আল্লাহ আমার আপার বিদেশি সন্তানের নেক হায়াত বাড়াইয়া দাও, কামাই রোজগারে তুমি বরকত দিয়া দাও। মাবুদ রে আজ সন্তানগুলো ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ ব্যবসায় পদোন্নতি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যে বাড়িতে কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ সে বাড়িতে তুমি খাস রহমত নাজিল করে দাও। এ মাবুদ এই কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে হাত বাড়াইছেন যারা, অনেকের স্বামী নাই, স্বামী কবরে চলে গেছে, আল্লাহ স্বামীর কবর জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ তোমার কুদরতি নজরে দেয়া তাকায় দেখো, এই জান্নাতের বাগানে যে সমস্ত মা বোনেরা বসে আছে, অনেকের স্বামী 15-20 বছর বিদেশ করতেছে, আল্লাহ আয় আল্লাহ যাদের স্বামীরা বিদেশে পড়ে আছে তাদের নেক হায়াত বাড়াইয়া দাও, কামাই রোজগারে বরকত দিয়া দাও। আল্লাহ এদের সঠিক মন মানুষ তুমি দান করো। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তারা বাংলাদেশে যেন আবার সহি সালামতে ফিরে আসতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। মাবুদ রে অনেকেরই সন্তানগুলো বিদেশের বাড়িতে পড়ে আছে, আল্লাহ এই করোনা ভাইরাসের জন্য আল্লাহ অনেক মা চিন্তায় আছে, মা আর সন্তানের জন্য চিন্তায় আছে। আল্লাহ মাবুদ সন্তান বিদেশে পড়ে থাকে, মা কিছু তৈরি করে মা জানে যায় না, মা কিছু খাইতে পারে না। মাবুদ যে সমস্ত মা কলিজার টুকরা সন্তান বিদেশে দিয়া কত কষ্টে আছে, মা সন্তানের কথা মনে পড়লে, সন্তানের কথা মনে পড়লে চোখে ঘুম আসে না। মাবুদ রে সন্তানগুলো নিজে একা একা রান্না করে খায়। ও বাবু যাদের সন্তান বিদেশের বাড়ি পড়ে আছে, আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দাও, বালা মুসিবত দিও না, বিপদ আপদ বালা মুসিবত দিও না। আল্লাহ সুস্থ অবস্থায় সন্তানগুলোকে দেশে আবার ফিরাইয়া দিও। আল্লাহ মাবুদ রে
তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো আল্লাহ। আয় আল্লাহ, এইখানে কারবার সন্তান চলে গেছে অন্ধকার কবরে, আয় আল্লাহ সন্তানের কবর জান্নাতের টুকরা করিয়া দাও। আল্লাহ যে ছেলেটা এই মাহফিলের জন্য অনেক খুশি ছিল আল্লাহ, আজকে ওই ছেলেটা দুনিয়া নাই, অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। এই কোরআনের মাহফিলের সব আল্লাহ তুমি ওই ছেলেটার কবরে হাদিয়া স্বরূপ পৌঁছায়া দাও। মেহেরবানি করে ওর মার ধৈর্য ধারণ করার তৌফিক তুমি দান করে দাও মাবুদ রে। আল্লাহ তার কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ, আমার যে আপার যে পুত্রবধূ আছে আল্লাহ, পুত্রবধূদেরকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আমার আপার নাতিপুতিদের নেক হায়াত বাড়াইয়া দাও। আমার আপার নাতিপুতিদেরকে আল্লাহ তুমি ওদের কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও। যারা মাদ্রাসায় পড়তেছে তাদের হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। যারা জেনারেল লাইনে পড়তেছে আল্লাহ তুমি তাদের জেনারেল আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে তুমি ব্রেন বুদ্ধি ভালো করে দাও আল্লাহ, তাদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কোরআনের মাহফিলে অনেক মুরব্বীরা এসেছে আল্লাহ, এই মুরব্বীদেরকে আল্লাহ তুমি সহি সালামতে আবার বাড়ি পৌঁছে দিও। এদেরকে লাঠিতে ভর করে করে কোরআনের কথা শোনার জন্য এসেছে। হায় আল্লাহ, এই সমস্ত চাষি মুরব্বীদেরকে আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দাও, ইমানের সাথে মৃত্যু দিও আল্লাহ। আল্লাহ অনেক বোনদের মাদেরকে আল্লাহ মাথার ব্যথা, মাজার ব্যথা, হাঁটুতে ব্যথা আল্লাহ অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ, একটা শিশু বাচ্চা আইসিতে ভর্তি করে আছে আল্লাহ। আল্লাহ আমার সন্তানকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। ওই শিশু বাচ্চাটাকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ, তুমি সুস্থ করে দাও আল্লাহর একজন আপা আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ, মাথার ব্রেন টিউমার আল্লাহ অপারেশন করেছে মাবুদ রে, ওর ব্রেনের টিউমার আল্লাহ তুমি ভালো করে দাও, সুস্থ করে দাও। কত অসুস্থ মা বোনেরা এখানে দোয়া চেয়েছে আল্লাহ, আমার মা বোনদের তুমি সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও, প্রত্যেকের ঘরে ঘরে শান্তি দিয়া ভরপুর করে দিও। আয় আল্লাহ, আমার বাম পাশে আমার চাচি বসে আছে আল্লাহ, হজ করে এসেছে। আমার চাচির সন্তানরা বিদেশে আছে আল্লাহ, নেক হায়াত বাড়াইয়া দিও। যে সন্তান বাড়িতে আছে আল্লাহ, আল্লাহ তুমি সন্তানকে নেক হায়াত বাড়াই দিও, পুত্রবধূর হাতে তুমি অনেক শান্তি দিয়া ভরপুর করে দিও। আয় আল্লাহ, যারা একটি পুত্র সন্তানের জন্য হাত বাড়াইছে, একটি পুত্র সন্তান তুমি দান করো। যাদের সন্তানাদি হয় না, একটা সন্তান দান করো, সন্তানের সন্তান দিয়া কলেজাটা ভরপুর করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকেরই মনের আশাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ, আমার যে মামা আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ, আমার মামার ব্যবসা বাণিজ্য করে আল্লাহ বরকত দিয়া দাও, সন্তানাতে নিয়ে সুখ শান্তি দিয়া ভরপুর করে দাও। আমার মামা দোয়া চেয়েছে আমার মামা যেন দারিদ্রের পাশে সাহায্য সহযোগিতা করতে পারে আল্লাহ, সেই তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, আমার মামার নেক হায়াত বাড়াইয়া দাও, মার কলেজাটা ঠান্ডা রেখে দিও আল্লাহ রব্বুল আলামিন। জানি না প্রত্যেক মা বোনদের ঘরে ঘরে রুজি রোজগার বরকত উন্নতি পৌঁছায়া দাও, প্রত্যেক মা বোনদের ঘরে ঘরে শান্তি দিয়া ভরপুর করে দাও। জানি না কার সন্তানগুলো বিবাহ দিতে পারে না আল্লাহ, বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। জানি না আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবর দিয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। কবরে জানি মালাকুল মউত আজরাইল আসবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপার সাথে কলিজাটা ফাটিয়া যাবে। আয় আল্লাহ, একদিন এই আসমানটা হাত মাথার মধ্যে চলে আসবে আল্লাহ, কিয়ামত শুরু হয়ে যাবে, ইয়া নফসি করবে মাবুদ রে। এই সূর্যটা মাথার উপরে চলে আসবে, পানি পানি করতে করতে জিহ্বা চলে নাভির স্থলে পড়ে যাবে। ও মাবুদ, আমারও কি হবে আল্লাহ, আমারও কি হবে আল্লাহ, কাল কিয়ামতের দিনে আমাদের কি হবে? আমার রাসূলের হাতের কাউসারের পানি আমাদের নসিব করে দিও। আর যেই দিন মালাকুল মউত আজরাইল আসবে, ওই দিন আমাদের মুখে জবানে মধুর কালেমা জারি করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাত কালামিনা ইনদাল মউত। যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের শিয়রে হাজির হয়ে যাবে, জবানে মধুর কালেমাটা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।